হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আরও একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমাদের আজকে টিউটোরিয়ালটা অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো দেখা যাচ্ছে আমরা এই বড় বড় আপনার বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রি লেভেলে বা মিল ফ্যাক্টরিতে আমরা পিএফআই ব্যবহার করে থাকি। তো পিএফআই ব্যাংক ব্যবহার করা খুবই জরুরি, কেননা পিএফআই ব্যাংক ছাড়া মূলত আমাদের কোনো সাবস্টেশনই সম্পূর্ণ না বা কোনো সাবস্টেশন হবেই না। তো এই জন্য আমাদের সঠিক পিএফআই ব্যাংকের সাইজটা অবশ্যই আমাদের জানা দরকার, যে কত ট্রান্সফার রেটিং কত হলে পিএফআই ব্যাংক কত হবে সেটা অবশ্যই আমাদের জানা দরকার। তো আমরা আজকে টিউটোরিয়ালে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, একটি কথা না বললে নয়, যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে আপনার কাছে বা আমাদের ভিডিওটি দেখে আপনি বিন্দুমাত্র উপকৃত হন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো দেখেন বন্ধুরা, এখানে আমি দেখিয়েছি যে গিভেন ট্রান্সফার রেটিং 500 কেবি, অর্থাৎ এখানে আমরা যে পিএফআই ব্যাংক সিলেকশন করব সেটা মূলত ডিপেন্ড করে আপনার ওই ট্রান্সফার রেটিংয়ের উপরে। ঠিক আছে, জাস্ট আর কিছুই না, আপনাকে দেখতে হবে যে আপনার লোড কত, সেটা লোডের উপরে আপনার ট্রান্সফরমারটা সিলেকশন করবেন। আর ট্রান্সফরমার রেটিংয়ের উপর ডিপেন্ড করে মূলত পিএফআই ব্যাংকের সাইজটা। তো বন্ধুরা, একদম সহজ, একটু খেয়াল করেন বন্ধুরা। সুতরাং পিএফআই সাইজ ইজ ইকুয়াল, মানে এখানে দেখেন ট্রান্সফরমার রেটিং কত ছিল 500, তো 500 কেবি, তো 500 ইন্টু 0.6, অর্থাৎ আমাদের পিএফআই সাইজটা হবে ট্রান্সফরমার রেটিংয়ের 0.6 টাইমস, অর্থাৎ ট্রান্সফরমারের কেবিএকে 0.6 দ্বারা মাল্টিপ্লাই করলে যা হবে সেটা হবে আপনি পিএফআই ব্যাংকের সাইজ। অর্থাৎ দেখেন এখানে 500 কেবি ইন্টু 0.6 ইজ ইকুয়াল 300, অর্থাৎ 300 কেভিএআর। অর্থাৎ আমাদের পিএফআই ব্যাংকের সাইজ কত হবে 300 কেভিএআর, 300 কেভিএআর। অর্থাৎ আপনাকে অবশ্যই, যদি আপনি 500 কেবি সাবস্টেশনে 500 কেবি ট্রান্সফরমার ইউজ করেন, তাহলে অবশ্যই আপনার পিএফআই ব্যাংকের সাইজ হতে হবে কত 300 কেভিএআর। তো বন্ধুরা, যারা নতুন ইলেকট্রিশিয়ান আছেন বা নিউ কামার ইঞ্জিনিয়ার, তাদের জন্য এই টিউটোরিয়ালটা অবশ্যই কাজে দেবে। তো আরেকটি কথা সবচেয়ে বলতে, সেটা হলো পিএফআই স্ট্যান্ডার্ড ভ্যালু কত। আমি এখানে দেখেছি 0.95 লিডিং, সেটা অবশ্যই লিডিং থাকতে হবে, ল্যাগিং থাকলে বন্ধুরা হবে না। কারণ আমাদের মূলত পিএফআই ব্যাংকটা কী করে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরকে লিডিং করে থাকে। তো অবশ্যই লিডিং ভ্যালু থাকতে হবে। তো বন্ধুরা, যদি আপনার পিএফআই ভ্যালু 0.95-এর নিচে থাকে, তাহলে অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে। আর 0.75-এর নিচে যদি আপনার পিএফআই ভ্যালু 3 মাস থাকে, তাহলে আপনার বিদ্যুৎ অফিস থেকে, যেটা বাংলাদেশের যেটা নিয়ম, বিদ্যুৎ অফিস থেকে অবশ্যই আপনার লাইনটি ডিসকানেক্ট করা হবে। তো আপনি যদি কোনো মিল ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার বা সিনিয়র ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন যে পিএফআই স্ট্যান্ডার্ড ভ্যালু 0.95, সেটা অবশ্যই লিডিং। এবং আপনার 0.75 যদি আপনার রানিং 3 মাস এরকম পারফেক্টের ভ্যালু কম থাকে, তাহলে অবশ্যই চতুর্থ মান্থ থেকে আপনার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হবে। তো অবশ্যই বন্ধুরা, আমার টিউটোরিয়াল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে পিএফআই ব্যাংক সিলেকশন করতে হয়। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, যদি আমার এই টিউটোরিয়াল থেকে আপনি বিন্দুমাত্র কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।